কিছুক্ষণ আগে আজকে যে কারণে জনগণের বিরুদ্ধে জড়ো হয়েছে আপনার সবাই জানেন, এখানে জনগণ জড়ো হয়েছে কিন্তু শেখ হাসিনার একটি উস্কানির কারণে আজকে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে যে রাত 9টায় তিনি ভাষণ দেবেন। আর এই কর্মসূচির কারণেই সর্বশেষ তার যে বাবার স্মৃতি ছিল, সর্বজিৎ যেখানে থাকতো, যেখানে তার হত্যা হয়েছে, লাশ যেখানে ছিল, যেখানে তিনি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নিহত হয়েছে, সেই জায়গাটি পর্যন্ত একটি উস্কানির কারণে আজকে ধুলায় মিশে যাচ্ছে। আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা শেখ হাসিনার বক্তব্য শুনলাম, বিন্দু মাত্র তার কিন্তু কোনো অনুশোচনা নেই। তিনি যে অপরাধ করেছেন, তিনি মানুষকে খুন করেছেন, তিনি জনগণের উপর অত্যাচার চালিয়েছেন, তিনি নির্যাতন করেছেন, তিনি নির্যাতন নিষ্পেষণ করেছেন এই জনগণকে, বাংলাদেশের মানুষকে। আমাদের জনগণের ট্যাক্সের টাকায় বিলাসী জীবন যাপন করে আমাদের উপরে তিনি জুলুম করেছেন। আমাদেরকে তিনি অন্যায়ভাবে খুন, রাহাজানি এবং মোলামায়ে কেরামকে জেলে বন্দী করেছেন, সেটা এই ইতিহাস সবাই জানেন। বিচার বহির্ভূত হত্যা হয়েছে, বিন্দুমাত্র তার ভিতরে অনুশোচনা নেই, কোনো ধরনের তার যে একটু ক্ষমা চাওয়ার মানসিকতা, এটা তার ভেতরে লজ্জা নাই। তার শেখ হাসিনার কোনো লজ্জা নাই। আজকে আমরা বলতে পারি তিনি এতদিন পর্যন্ত আমাদেরকে শাসন করেছেন, আমরাই বরং লজ্জিত হচ্ছি যে তার শাসনে আমরা এতদিন পর্যন্ত পরিচালিত হয়েছি। আপনি আরো একটি বিষয় দেখেছেন যে শেখ হাসিনা যেভাবে স্বৈর শাসক হয়ে উঠেছিল, আমি ভবিষ্যতের শাসকদেরকেও আবেদন করবো, তাদেরকে এই বার্তা দিব, আপনারা ওদের থেকে শিক্ষা নিন, ইতিহাস থেকে শিক্ষা নিন। যেভাবে শেখ হাসিনা জনমানুষকে অত্যাচার করে স্বৈর শাসকে পরিণত হয়েছে, আজকে জনগণের যে ক্ষোভ, যে ঘৃণা, যে রাগের বহিঃপ্রকাশ আজকে ধানমন্ডি এসে ঘটছে, ভবিষ্যতের শাসকরা যেন কোনোদিন কখনো স্বৈর শাসকের মতো এই ঘৃণিত পথ অবলম্বন না করে আমি তাদেরকে আবেদন জানাবো। সর্বশেষ আরো একটি কথা বলবো, আজকে কোথায় আওয়ামী লীগের সেই সুবিধাভোগীরা? আজকে কোথায় আওয়ামী লীগের সেই পাঁচটা গোলামরা? তোমাদের এই জন্মস্থান, তোমাদের কেবলা, তোমাদের এই আতর ঘর আজকে ভেঙে জনগণ ঘুরিয়ে দিচ্ছে। এখানে যারা আছে তারা সবাই জনগণ, এই দেশের মানুষ, এই দেশের মাটির মানুষ, তাদের দেহে আছে, রক্তে আছে, তাদের অন্তরে মাটির মানুষের বেরিয়ে উঠেছে। এই দেশের আরেকটা প্রশ্ন করতে চাই, অনেকে বলতেছে যে না তারা ফিরবে, জনগণ কি মানবে? বাংলাদেশের জনগণকে এরকম স্বৈরাচারকে আবার ফিরতে মানবে? চমৎকার প্রশ্ন করেছেন। পশ্চিমকালেও না, কখনো না। যদি তারা আবার বাংলাদেশে ফেরার চেষ্টা করে, তাহলে আমি বলবো তাদের গলায় ফাঁসির রশি ঝুলানো। এবং আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারের কাছে, আপনি যেভাবেই হোক, যেই পদ্ধতিতেই হোক, তারা যে স্বপ্ন দেখছে, তারা ঘুমিয়ে ঘুমিয়ে যে দিবা স্বপ্ন দেখছে, কখনো তাদের সেই স্বপ্ন পূরণ হতে দিবেন না, বরং আওয়ামী লীগকে অতি সত্বর নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করুন। যেভাবে আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, এইভাবেই আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুন। আর যারা হোতা ছিলেন, নেতৃত্বে ছিলেন, তাদেরকে ফিরিয়ে আনার কি দাবি দেওয়া থাকবে না? সেটা তো বজায় থাকবে নাকি? আমি আরেকটি দাবি জানাতে চাই, আপনি যে কষ্ট করেছেন শেখ হাসিনা এবং তার দোসর ভারতীয় দালাল, ভারতীয় পাঁচটা কোরআন যারা অতীতে শাসন করেছে এবং শেখ হাসিনার চারপাশে যারা ঘুরঘুর করতো, তাদের প্রত্যেককে যে পদ্ধতিতেই হোক আপনারা বাংলাদেশে এলে, বিচারের আওতায় এলে, আইনের আওতায় এলে, জনগণের সামনে ফাঁসির কাজটি ঝুলিয়ে এই দেশে দেখিয়ে দেন যে ইসলামী আইন আছে, শরীয়তের আইন আছে এবং জনগণের আইন আছে। এই দেশ জনগণের আইন আছে। সর্বশেষ আমি আরেকটি কথা বলতে চাই, ভবিষ্যতে যেন কোন শাসক এই জাতীয় কোনো স্পর্ধা না দেখায়, তারা শিক্ষা গ্রহণ করে। দেশের মালিক কারা? দেশের মালিক তো অবশ্যই জনগণ, সেটাই সবাইকে মানতে হবে। এই বাংলাদেশ সহ আমি যদি একটু পিছনে যাই, পুরো পৃথিবীর মালিক হলো আল্লাহ। কিন্তু আমরা যতদিন দুনিয়াতে আছি, আমাদের বাংলাদেশের সংবিধান মোতাবেক এই দেশের জনগণ, আমরা এই দেশের জনগণই হলো এই দেশের মালিক। অতএব জনগণের বাহিরে আর কখনো কোনো আইন, কোনো বিধান চাপিয়ে দেওয়া যাবে না।